খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ দিল্লির সেই কুতুব মিনার যার নামের উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ ছোট্টকালে যখন মক্তবে যেতেন, তা আমরা এখন তো এটা খুব কমে গেছে, এখন নাই বললেই চলে। ছোট্ট একটা বিছানার কায়দায় বগদাদি নিয়ে মক্তবে যেতাম। তো মক্তব থেকে আসার পরে মা খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা তার সন্তানকে বলছেন, বাবা তুমি 2 রাকাত নামাজ পড়ে তোমার রবকে বলো, আল্লাহ আমার খিদে লাগছে। সন্তান যখন এসে মাকে বলে আমার ভোক লেগেছে, খিদা লেগেছে, তখন মা তার সন্তানকে তার খিদা লাগলে খানা দেখানোর আগে তাকে জায়নামাজ দেখিয়েছে। মা বলেন, বাবা তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার খিদে লেগেছে। কারণ খাবার তো আমি বানাই না, খাবার তো মালিক দেন, আমি শুধু প্রসেস করি। আমি এই আটাকে গুঁড়া করি, এরপরে এটার রুটি বানাই, কিন্তু মূল উপাদান কোথেকে এসছে? আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং মা তার সন্তানকে শেখাচ্ছেন কি, তুমি 2 রাকাত নামাজ পড়ো, তোমার রবের কাছে খাবার চাও। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, তিনি তার রবের কাছে খানা চাইলেন। বলেন তো আমার এই হাতগুলো কত বড়, আমার হাতগুলো কত বড়? আপনার আর আমার সামনে এই হাতটা মোটামুটি বড়, কিন্তু আমার রবের সামনে এটা একেবারে ক্ষুদ্র না? ক্ষুদ্রতি ক্ষুদ্র। একজন বান্দা রবের সামনে তো কোনো পরিমাণে হতে পারে না। তো এর সামনে যদি ছোট্ট ছোট্ট 2টা হাত যদি উঠতে কো আমার খিদে লাগছে, বলেন তো আমার এই ছোট্ট 1.5 বছরের বাচ্চা যদি আমার সামনে এক আব্বু খিদে লাগছে, কেমন লাগবে? আরে এই বাবারও তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, যে এই পোলা হাত উঠে কো আমার খিদে লাগছে। যদি এই বান্দা তার রবের কাছে বলে যে আল্লাহ আমার খিদে লাগছে, আল্লাহর আরশে আজিমে রহমতের ঢেউ উঠার কথা না? ওই সন্তান আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার খিদে লাগছে। এরপরে আলমারি খুলে দেখে যে ওখানে খাবার রেডি। খাবারটা রেডি করছেন কে? মা। খাবারের আয়োজক আল্লাহ, কিন্তু রেডি করছেন কে? মা। সন্তান খাবার চাইলেন কার কাছে? আল্লাহর কাছে চাওয়া শিখালেন কে? মা। এরপরে তিনি খানা ওখান থেকে নিয়ে খান। ইতিহাস আসছে একদিন মা তার বাপের বাড়িতে গেছেন, ওখান থেকে এসে খানা রেডি করার সময় পাবেন, কিন্তু ঘটনার চক্রে এমন আটকেছেন যে এসে আর খাবার রেডি করতে পারছেন না। তিনি জায়নামাজ বিছাইয়ে এবার আল্লাহর কাছে কান্না শুরু করছেন। এতদিন কাঁদছে ছেলে, এখন কাঁদে মা। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার না ছেলেকে প্রতিদিন আমি এভাবে খানা দেই, কিন্তু আজকে ও খানা পাবে না, তার তো আকীদা নষ্ট হবে। আমি তো আমার বাচ্চাকে আপনার দিকে ঝুঁকাতে চেয়েছিলাম, আমি তো আপনার বাচ্চাকে বস্তুর চেয়ে রবের উপরে আস্থাশীল বা তাওয়াক্কুল শেখাতে চেয়েছিলাম। ও আল্লাহ, যদি আজকে খাবার না পায়, এই ছেলেটা তো আমাকে ভুল বুঝবে, আর তার মূল যেই দিকে রবের দিকে যে অগ্রসর হবে, সেটার থেকে তার বিমুখতা চলে আসতে পারে। ও আল্লাহ, আপনি আজকে আমার ইজ্জত রক্ষা করেন, আমার ছেলের আকীদা বাঁচান। কিতাবে আসছে ওই ছেলে আসলেন, দোয়া করলেন, আলমারি খুললেন, খানা খেলেন, ঘুমিয়ে পড়লেন। মা আসলেন, ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করলেন, বাবা খেয়েছ? আরে জিন্দেগিতে এত মজার খানা তো আর কখনো খাইনি। কে করেছেন আয়োজন? ও মুসলমান, এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ পর্যায়ের ইতিহাস কেউ বিপরীত দিকে লেখেন, কেউ ডান দিকে লেখেন, কেউ বাম দিকে লেখেন, দোনো সাইড। তৎকালীন জামানার যে বাদশাহ ছিলেন, ওই বাদশাহ মারা যাওয়ার পর ঘোষণা দিয়েছে, আমার জানাজা পড়বে এমন এক ব্যক্তি, জানাজা পড়াবে এমন এক ব্যক্তি যে কোনো পরনারীর দিকে নজর উঠে তাকায় নাই, যে কখনো তাহাজ্জুদ নামাজ মিস করে নাই, যে কখনো আসরের নামাজের সুন্নত নামাজও ছাড়ে নাই, যে কখনো আসরের নামাজের সুন্নত নামাজ। আমরা আসরের নামাজ পড়ি না কি সুন্নত? আমরা আসরের নামাজ পড়ি না কিসের সুন্নত? বাদশাহ ঘোষণা দিয়েছে, আমার জানাজা পড়াবে এমন লোক যে জীবনে আসরের নামাজের সুন্নত কাজা করে নাই। লক্ষ লক্ষ মানুষ সমাবেত, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। তখন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ সামনে গিয়ে বাদশাহকে বলেন, বাদশাহ মিয়া, আমার অনেক কিছু মানুষে জানতো না, তুমি বেটা মইরা আমার জিনিসটা জানাই দিলা। আমি যে আসরের নামাজের সুন্নত কখনো কাজা করি নাই, এটা পৃথিবীর মানুষ জানতো না। আজকে জানাজা পড়ার শর্তের কারণে আমি আসতে হলো। আমি যে কোনো পরনারীর দিকে চোখ উঠাই নাই, পৃথিবীর কেউ জানতো না, কিন্তু তুমি আজকে আমার এমন এক শর্ত দিলা, যে শর্তের কারণে এই জিনিসটা আমার মানুষের সামনে উপস্থিত হয়ে গেল। ও মুসলমান, কি বুঝলেন? মা তাকে কিভাবে তরবিয়ত করলেন, মা তাকে কিভাবে শিক্ষা দিলেন, যে তার জিন্দগির এক ওয়াক্ত আসরের নামাজের সুন্নত ছুড়ে নাই। এবার বলেন, সন্তান খাজা কুতুবউদ্দিন কাকি হতে হলে কি লাগে? সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি হতে হলে কি লাগে? সুতরাং সন্তানের 1 নাম্বার হক হলো তার জন্য মা নির্বাচন করা, উপযুক্ত মা নির্বাচন।
দ্বিতীয় নম্বর সন্তানের হক। আমি এই প্রসঙ্গে কথা বললে আরো লম্বা হবে, আমি 6টার হক নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয় নম্বর সন্তানের হক, সন্তানের জন্মের সাথে সাথে কানে আজান ইকামত দেওয়া। বলেন দ্বিতীয় নম্বর সন্তানের হক কি? কথা কয় না। কানে কানে কোন কানে কি এটা না, ডান কানে আজান বাম কানে ইকামত। ছেলে হোক মেয়ে হোক এক তরিকা, ডান কানে আজান বাম কানে ইকামত। এই আজান ইকামত কেন জানেন? আজান ইকামত কেন জানেন? এর মূল রহস্যটা বুঝেন। এর মূল রহস্য হলো ওই যে সূরা আরাফের মধ্যে আসছে না, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা ইয়াউমে আলাস্তু, ওই দিনটাকে ইয়াউমে আলাস্তু বলে, যেই দিন সমস্ত রূহকে জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই? সবাই বলেছে হ্যাঁ আপনি আমাদের রব। কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই সমস্ত রূহ আপনার আমার আমাদের দুনিয়ার সমস্ত মানুষের রূহ কিয়ামত রূহের জগতে বলেছিল যে হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে ওই স্বীকৃতি নিয়েই সন্তান দুনিয়াতে আসে, ওই স্বীকৃতি নিয়ে সন্তান দুনিয়াতে আসে। ওই রবকে রব জেনে সন্তান দুনিয়াতে আসে, ওই রবকে রব স্বীকার করে সন্তান দুনিয়াতে আসে। নবীজি এই প্রসঙ্গে বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন, সমস্ত সন্তানরা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে ওয়া আবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই সম্পর্ক আল্লাহ এবং বান্দার মূল সম্পর্ক হলো রব এবং বান্দা, আল্লাহ এবং বান্দা। এই সম্পর্ক নিয়ে তারা দুনিয়াতে আসে। মা বাবা সিস্টেমের পরিবর্তন করে, মা বাবা তার সন্তানকে তার রবের সাথে সম্পর্ক কেটে দেয়। বলেন দুনিয়াতে আসে কার সাথে সম্পর্ক নিয়ে? এই সম্পর্ক কাটে কারা? এবার আপনি বলেন সম্পর্ক নিয়ে আইলো রবের লগে, কাটতে দিলেন আপনি কি পরিমাণ কিল খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে? কি পরিমাণ পিটানি খেতে হবে? হুজুরের এই ডান্ডা দিয়ে চলবো না, পিটানি এর চেয়ে কঠিন পিটানি হবে। যে মা বাবা তার সন্তানকে তার রবের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে। এবার আসেন দ্বিতীয় যে কথাটা মূল বলতেছিলাম, ইয়াউমে আলাস্তুতে সে রবকে রব স্বীকার নিয়ে দুনিয়াতে এসেছে। সুতরাং আসার পরে তার যে জিন্দেগি আছে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার যে হায়াত তার যে মৃত্যু, এই হায়াত মৃত্যুর মধ্যে তার রবের সাথে তার সম্পর্ক জড়ায় চলতে হবে, তার রবের সাথে তার সম্পর্ক রক্ষা করে বাঁচতে হবে, তার রবের সাথে তার সম্পর্ককে প্রগাঢ় করতে হবে। এজন্য মুসলমান ওই সন্তান রূহের জগৎ থেকে মায়ের বুক পেটে হয়ে দুনিয়ার বুকে যখন আসে তখন আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ নির্দেশনা দিয়েছে, শুনো সে যে ইয়াউমে আলাস্তুতে রবকে রব বলেছে, তার জন্মের সাথে সাথে তার কানে শুনিয়ে দাও আল্লাহু আকবার। কারণ তার ওই দিন যেন সে ভুলে না যায়, তার আসল সম্পর্ক যেন কেটে না যায়। কথা কি বুঝতেছেন নি আপনারা? তার রবের সাথে তার সম্পর্ক যেন কি না হয়, কেটে না যায়, বিচ্ছিন্ন না হয়ে যায়। এজন্য ইয়াউমে আলাস্তুতে সে নিজে স্বীকৃতি দিয়েছিল হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার সাথে সাথে তার কানে শুনিয়ে দাও আল্লাহু আকবার। ওই যারে তুমি রব বলে আসছিলে না, তিনিই সবচেয়ে বড়। যারা তুমি বড় বলে রব বলে এসেছো, তিনি সবচেয়ে বড়। এই স্বীকৃতিটা তার কানে শুনিয়ে দাও। এই শুনিয়ে দেওয়ার দ্বারা দুটো অর্থ বোঝা যায়, খেয়াল করেন। এই শুনিয়ে দেওয়ার দ্বারা দুটো বিষয় বোঝা যায়। এক নাম্বার হলো আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দ তার কানে সবার আগে পৌঁছাও। এই শব্দ তার কানে সবার আগে পৌঁছাও। জয় বাংলা শোনানোর আগে আল্লাহু আকবার শোনাও। জয় বাংলা শোনানোর আগে আল্লাহু আকবার শোনাও। মন মানে না এই গান শোনানোর আগে আল্লাহু আকবার শোনাও। ডং ডং ঠং ঠং এইসব বাজে আওয়াজ শোনানোর আগে তার কানে আল্লাহু আকবার শোনাও। কারণ তার স্বচ্ছ কানের উপরে যদি আল্লাহু আকবারের শব্দ আগে বেজে উঠে, তো পরবর্তী অগণিত শব্দ তার কানকে প্রভাব করে তার দিলকে নষ্ট করতে পারবে না। কথা বুঝছেন? এজন্য আগে কানে আল্লাহু আকবার শুনিয়ে দাও, তো অগণিত কুফরি কথা তার কানে বাজবে, অগণিত শিরকি কথা তার কানে আসবে, অগণিত নিফাক আর গুনাহের কথা তার কানে আসবে। কিন্তু তার কানের আল্লাহু আকবারের শব্দের সাথে সবগুলো বিলীন হয়ে তার দিল পর্যন্ত পৌঁছবে না। কারণ সে আল্লাহু আকবার আগে গিলেছে, অন্য কোনো ডোজ তার পেটে পৌঁছবে না। এজন্য প্রথমে তাকে কি শুনিয়ে দাও? আল্লাহু আকবার শুনিয়ে দাও। এর দ্বিতীয় নম্বর অর্থ হলো, খেয়াল করেন,
মানুষ মানুষ পড়ার চেয়ে শুনে শুনে শিখে বেশি। এজন্য যারা ইংরেজি শিখায় ওনারা কোর্স করার সময় আগে বলে লিসনিং শুনতে হবে, রিডিং পড়তে হবে, টকিং বলতে হবে, তারপরে রাইটিং লিখতে হবে। এই যে প্রত্যেকটা বিষয় এর মধ্যে লিসনিং আগে, শোনা আগে, আগে মনোযোগ সহকারে শুনেন শুনেন শুনেন, তার মানে শুনে মানুষ শিখে বেশি, শুনে মানুষ শিখে বেশি। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে আগে আল্লাহু আকবার শুনিয়ে দিচ্ছেন, কারণ তার রব সম্পর্কে তার শিখতে হবে বেশি, তার রব সম্পর্কে তার শিখতে হবে বেশি। বলেন ক্লাসের বহু কথা আমাদের মনে নাই, কিন্তু আব্বার সাথে কোন জায়গায় কি করছি মনে আছে না? ক্লাসের বহু কথা আমাদের মনে নাই, খেলার সাথীদের সাথে মাঠে পর্যায়ে কি কি শুনছি বলছি এগুলো মনে আছে না? তার অর্থ কি? পড়ে পড়ে শেখার চেয়ে শুনে শুনে শেখা বেশি। এজন্য আমাদের নবীজির সুন্নাহ হলো, শরীয়তের বিধান হলো, সন্তানের জন্মের সাথে সাথে তার কানে আযান ইকামত শুনিয়ে দাও, যাতে করে সে তার রবকে ভুলে না যায়, যাতে করে সে রব সম্পর্কে বেশি পরিমাণে শিখতে পারে। বলেন তো সন্তানের হক কয়টা বললাম? এ পর্যন্ত আলোচনা হলো কয়টা? দুইটা। এক নাম্বার উপযুক্ত মা নির্বাচন, 2 নাম্বার জন্মের সাথে সাথে সন্তানের কানে আযান ইকামত,